হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা দেখছো সকাল থেকে স্টার্ট করেছি। হাতে কুমড়ো আর এখানে কি কি ফ্রিজের মধ্যে আছে সবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যা যা ফ্রিজের মধ্যে আছে, যে দেখছো দুটো ডিম আছে মাত্র, আরও সবজি সব কিছু আছে। কুমড়োটা আনলাম, ওই কুমড়োটা দিয়ে ভাবছি একটু বেগুনি করব। বেগুনি করার কারণ হচ্ছে আমার বড় ননদ আসছে, বড়দি ভাই আসছে, তো জামাইবাবু আসছে, ওদের জন্যই বেগুনিটা করব। আর একটা কি শব্দ শুনতে পাচ্ছ তো, ওটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটায় পাইপলাইন হচ্ছে। পাইপলাইন হচ্ছে, পাইপলাইন হচ্ছে বলতে সেই ঘরে ঘরে যে পাইপলাইনগুলো ঢুকে না, সেটা আমাদের এখানে হচ্ছে। সেটারই কাজ চলছে রাস্তায়, আর এত আওয়াজ হচ্ছে কি বলবো, আমাদের ঘরের পিছন দিয়েই হচ্ছে। চলো কী কী রান্না করি আজকে, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে বিকেলের দিকে। আর এখন চলো চটপট করে রান্নাটা করে নিই। চলো বেগুনি করব, সবটা কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো, স্কিপ করে যেও না। আমাদেরকে এইমাত্র বললাম যে বেগুনি বানাবো, ওদিকে আমার বেগুনির মানে কুমড়ো কাটা হয়ে গেছে, আর এদিকে আমি বেসনটা ফাটাচ্ছিলাম। চলো, আর বেসনটা আমার মনে হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার বেসনও রেডি হয়ে গেছে। ওদিকে দেখছো কুমড়োটা কেটেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেসনটা রেডি হয় না, মানে আর একটু জল লাগতো, সেটাই দিতে গেছিলাম। তো প্রায় রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট করে বেগুনিগুলো ছেঁকে নিই। তারপরে মুড়ি খাবার আছে আর সবার অনেক, মানে আমরা 4 জন নেই এখন দিদিভাইরা আসছে যে বললাম, ওদের জন্য একটু তাড়াতাড়ি করতে হবে, মুড়ি খাবে। আর এখানে দেখছো বেগুনি ভাজতে শুরুও করে দিয়েছি, এই যে দুটো বেগুনি করে ভাজছি। আর এটা কিন্তু প্রথম বেগুনি না, প্রথম বেগুনি দুটো হয়ে গেছে। আর এদিকে দেখছো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি এখানে দেখছো বেগুনিগুলো দেখিয়ে দিলাম আমার আর মায়ের জন্য। আর এই যে রান্নার কাজও শুরু করে দিয়েছি ওদিকে। তখন দেখলে বেগুনি ভাজছিলাম, আবার তখন বেগুনি ছাকাও হয়ে গেছে, সেটাও দেখালাম। আর এখন চলে আসছি পুরো রান্নাঘরে, খাওয়া দাওয়া করে চলে আসছি। মুড়ি খেলাম আমরা সকালের দিকে। তো সকালের দিকে মুড়ি খাবার করে চলে এলাম। আর দুপুরের কি রান্না হচ্ছে সবটা কিন্তু তোমাদের সাথে আজ শেয়ার করব। সেরকম কিছু না, তবুও একটা শুধু আইটেম শুধু একটু ভালো রান্না হচ্ছে। একটা আইটেম বলতে আজ আমি বানাবো পাতুরি, পাতুরিই হবে। তো চলো পাতুরি রান্নাটা দেখি না। আর এদিকে দেখছো আমি ডিমের শাক দিয়ে আলু বেগুন এই সব দিয়ে একটা বানিয়েছি, চচ্চড়ির মতো বানিয়েছি। তো পাতুরি রান্না হবে বলে সেই জন্য দেখছো কলা পাতা নিয়ে চলে আসছি। আর কলা পাতাগুলো মা এক্ষুনি আনলো, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি কাটবো বলে। একে একে দেখছো কেটে নিচ্ছি কলা পাতাগুলো। আর কলা পাতা কাটার না খুবই রিস্কের, এই ফেটে যাচ্ছে এই কেটে যাচ্ছে এইরকম হচ্ছে আর কি। মানে যেগুলো ভালো ভালো পাতা এনেছে সেগুলো মনে হচ্ছে যেন একটা জাস্ট ফেটেই গেল, যা কী হবে। আর দেখবে পাতুরি খাওয়া খেতে না ভালো লাগে, কার না ভালো লাগে, কিন্তু যখন দেখবে কলা পাতা দিয়ে মোড়াটা, সেটাই হচ্ছে সমস্যার ব্যাপার। মানে আমার তো খুবই ভয় লাগে। ভয় লাগে বলতে মশলাটা দিলে দেখবে, মশলাটাই তো খেতে ভালো মাছের। আর মশলাটা একটু ধরো বেশি করে দিয়ে দিলাম, যে ভাতে মেখে মেখে খাবো গরম ভাতে, তো সেটাই মশলাটা দিলেই মানে অনেকটা প্রবলেম হয়ে যায় আর কি। তবুও যতটা পেরেছি ততটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখছো কলা পাতাগুলোই আমি এক এক করে সব তেল মাখিয়ে নিলাম, সর্ষের তেল অল্প একটু একটু করে দিয়ে দিলাম। আর এরপরে দেখছো একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটাই আমি আস্তে আস্তে সব সেঁকে নিচ্ছি, মানে কলা পাতাটা যাতে ভালোভাবে মোড়া যায়। তো আমি এর আগের বারেও আমি মানে পাতুরির রেসিপি আমি শেয়ার করেছি, কিন্তু এবারও আমি পাতুরির রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটা শেয়ার করি না, মানে যা যা করছি সবটা শেয়ার করছি। আর মাছটা কিভাবে কি করলাম সেটা তো তোমাদেরকে বলাই হলো না। মাছটা আমি করেছি আর পোস্ত বাটা, সর্ষে দিয়েছি, দিয়ে ঝাল মশলা যা যা হয়, তারপর নিয়েছি টক দই। টক দইটা জাস্ট মাস্ট, টক দই ছাড়া কিচ্ছু হবে না। আর এখানে দেখছো মাছটা আমার হয়েও গেছে, আর এটাই হচ্ছে শেষ মাছ, মানে আগেরগুলো সব দেয়া হয়ে গেছে। সেই সময় ভিডিওটা আর করতে পারি না, ভাবলাম শেষের ভিডিওটাই তাহলে শুরু করবো, শেষটাতেই শেষ করে দেবো আর কি। তো কেমনভাবে মরছে শুধু দেখে নাও। যারা যারা জানো না, জানো তো এখন সবাই, এখন ফোন খুললেই তোমরা যদি যে কোনো রেসিপি যদি খুঁজতে চাও ফোনের মাধ্যমে মানে পেয়ে যাবে। আজকাল ইন্টারনেটের মানে কি বলবো, ইন্টারনেট খুললেই সব কিছু, আর ইন্টারনেট আছে মানে সব
তো আমি কিন্তু ফোন দেখেই পাতুরি রান্নাটা শিখেছিলাম। এর আগে আমি কিন্তু কারো কাছ থেকে পাতুরি রান্না শিখি না। আর পাতুরিটা আমি বানাই আমি তো নিজে বলছি পাতুরি রান্না জাস্ট অসাধারণ হয়, মানে কি বলবো তোমাদেরকে, অসাধারণ মানে দারুণ দারুণ রান্না হয় পাতুরি রান্না, খুব সুন্দর হয়। তো কলা পাতাটাকে ভালো করে দেখছো মুড়ে নিচ্ছে, সুতো দিয়ে বেঁধে দেবো কলা পাতাটাকে। আর এইটা দেখবে অল্প বেশি তেল লাগবে না, অল্পই তেল লাগবে, খুব একটা তেল লাগবে না। যে পাতুরি রান্না হচ্ছে বিরাট তেল লাগবে সেরকম কিন্তু না, কড়াতে শুধু জাস্ট একটু বুলিয়ে নিই, সেরকমভাবেই আমার পাতুরি রান্না হয়ে যায়। আর কিন্তু যখন মাছটা ম্যারিনেট করে রাখি তখন কিন্তু একটু বেশি তেল লাগে। বেশি মানে যেরকম পরিমাণ তোমাদের মাছ আছে বা মশলাটা যেরকম পরিমাণ থাকবে সেরকম পরিমাণে কিন্তু তেলটা লাগবেই। তেল না দিলে কিন্তু সেরকমভাবে ভালো লাগবে না। আর কড়াতে তো সেরকম তেলই লাগবে না। কড়াতে দেখবে যাদের তুলির মতন আছে না, তুলি ঠিক জানি না, ব্রাশ যাকে বলে, হ্যাঁ, ব্রাশটা ডুবিয়ে এদিক ওদিক করে দেয় দেখবে। আর আমার তো এখন ব্রাশ নেই, আমার তেলের পোলা আছে, তোমরা অবশ্যই দেখেছো। তেলের পোলা এক পোলাও নয়, জোর অল্প একটু সামান্য দিয়ে দিলেই আমার সব পাতুরি নয়, আমাদের হয়েছে, আমরা তো 4 জন আছি, 4 জন নয় সরি, দিদিভাইয়ের এখন আছে 4 জন, 5 জন 6 জন, মানে দিদিভাইদেরকে নিয়ে আর আমরা 4 জন, তো 6 জনের আজকে পাতুরি রান্না হবে। তো চলো পাতুরিটা রান্না করে নিই। আর ওদিকে তেল দিয়েছিলাম, কড়াই বসিয়ে দিয়েছিলাম যাতে তেলটা একটু গরম হয়ে যায়। তারপরে একে একে আমি সব পাতুরিগুলো এরপর চলো দিয়ে দেবো। তো এই যে পাতুরিগুলো দেওয়ার সময় তোমাদেরকে একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম, দেখো কইটুকখানি তেল দিয়েছি শুধু, দেখো তোমরা। এরপরে আমি প্রথম দেবো, আমি 3টে দেবো, তারপরে আবার 3টে দেবো, কারণ কড়াইয়ে সেরকম ধরবে না, তাই 3টেই দিলাম। তো এখন দেখছো চাপা দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে এখন পাতুরি রান্না। তো চলো আর কি কি রান্না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখছো এঁচোড়ের তরকারি করেছি, আর বানিয়েছি বললাম যে চচ্চড়ি আছে একটা ডিমের শাক দিয়ে, আবার একটু শাক আছে, খেটে শাকটা হবে, আর একটু আমের চাটনি করেছি। এই ব্যাস আজকের মেনু। আর বানিয়েছি পাতুরি। তো চলো পাতুরিটা দেখে নাও। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিওটা এই পর্যন্ত।